হাই এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো তোমরা কে কোথার থেকে দেখছো এটা আমাকে একটু জানিও। প্রত্যেক দিনের মতো আমি আজকেও সকালটা শুরু করেছি বিভিন্ন রকম কাজ দিয়ে। আর তারপরে এখন বানাচ্ছি ব্রেকফাস্টে বানাচ্ছি বরবটি আর আলু দিয়ে চাউমিন খেতে আমরা তিনজনেই খুবই ভালোবাসি। চিনি তো রিসেন্টলি চাউমিন খেতে শুরু করেছে এবং ওর ভীষণ প্রিয় হয়ে গিয়েছে। তো চলো, আশা করি তোমাদের দিনটা ভালো কাটবে এবং আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এবং শেয়ার করো। Hi everyone, good morning and welcome back to my channel Sudhiti's Lifestyle. চিনি হাই করে দাও। তোমরা সকলে কেমন আছো? আমি তো ঠিকঠাকই আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন আমি ব্লগটা শুরু করছি। এখন 8:35 বাজে, যদিও তার আগের থেকে আমি কিছু ভিডিও গ্লিমস আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। এখন আমার চিনি উঠে গেছে সারা রাত না ঘুমিয়ে আমাকে ডিস্টার্ব করে। এখন চিনিকে আমি চাউমিন খেতে দেব। চলো চাউমিন খেয়ে নাও। আমাকে একটা হামি দাও। আলে বাবালে, আমার মা, এটা আমার মা। তো একটুখানি পরে চলে আসলাম। তোমরা তো দেখেই নিলে আমি বাঁধাকপি ধুলাম, তারপর কলমি শাক ধুলাম। তো ভেবেছি আজকে একটু মুগ ডাল করব, আর বাঁধাকপির তরকারি করব, আর হচ্ছে কলমি শাকের তরকারি করব, আর একটা ভাজা করব। এত কিছু করার কারণ হচ্ছে বাঁধাকপির তরকারিটা আমি রাতের জন্য রেখে দেবো, একেবারে করে নেবো রাতে, আর তরকারি করব না, অন্য কিছু একটা করে নেবো। তো সেটা গেল। আর হচ্ছে কি জানো তো, মুগ ডাল আমি জিও মার্ট থেকে কিনেছিলাম, ভুলবশত আমি না দেখিনি, একটু মিস্টেক হয়ে গেছিলো, দেখছি গোটা গোটা মুগ ডাল চলে এসছে। তোমরা আমাকে জানিও তো, ওই ডালটা মানে নর্মাল ভাবেই আর কি খায় কিনা, নাকি অন্যভাবে খায়, মানে যেমন মুগ ডাল করা হয় ওইভাবে কি খায়, আমাকে একটু জানিও তো। মানে কেমন একটা লাগছে, যদি খাওয়া যায় কোনো অসুবিধা নেই। এখন বাজে হচ্ছে 9:50। আমি সকাল থেকে মানে কিছুই খাইনি। তো এখন তাই ভাবলাম যে একটু হরলিক্স খেয়ে নিই, আর একটু মুড়ি আর একটু বিস্কিট দিয়ে খেয়ে নিই। চলো খেয়ে নিই। হ্যাঁ দিচ্ছি, এ নাও চিনি, চাউমিন খাও, খাও খাও, চাউমিন খাও, খাও দেখি, খাও খাও, না ঝাল নয় মা, খাও। এই দেখো আমার হরলিক্স। তোমাদের বলছিলাম না যে আমি একটা ডাল কিনেছি, সেটা আমাকে একটু জানিও যে আদা জিরে যেরকম ভাবে মুগ ডাল বানাই সেরকম ভাবে খাই কিনা। চলো তোমাদের দেখাই। এ দেখো এখানে লেখা আছে মুগ হোল, মানে গোটা ডাল। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে দেখো ডালগুলোকে একবার, এই যে এরকম টাইপের ডাল, এগুলো কি এমনি আদা জিরে দিয়েই খায়? আমাকে একটু জানিও তো, আমার জানা নেই। আপাতত তো আমি ওইভাবেই করব,
কিন্তু এটা দিয়ে কি করে আমাকে একটু জানালে ভালো হয়, তাহলে আমি ওই রেসিপিটাই বানাবো। কারণ কি ভুল করে নিয়ে ফেলেছি এটা না। আর একবার না ভুল হয়ে গেছিলো। কি ভুল বলো তো, মানে আমি কিনতে গেছিলাম বিউলির ডাল, ঠিক আছে, কিন্তু ভুল করে কিনে ফেলেছিলাম তোমার তোমার অরহর না কি না উড়ার ডাল। হ্যাঁ, ওটা না মানুষ খায়, কিন্তু কি বলতো একটু কিরকম একটা গন্ধ, মানে আমরা ওটাতে তো হ্যাবিচুয়েটেড নই, মানে আমরা তো অতটা খাই না, কিরকম একটা যেন খেতে লাগছিল, আর কিছুই নয়। তবে মানে সাউথ ইন্ডিয়ার দিকে ওই ডালটা বোধহয় খুব খায়। আমি এটা মানে বিভিন্ন ভিডিওতে দেখেছি। সে ডালটা এই এই কটা মতো এখন আমার পড়ে আছে। আমি দুবার রান্না করেছি, কিন্তু মানে সেইভাবে না স্যাটিসফাই হয়নি খেয়ে, তাই জন্য আর করিনি। তো করে ফেলবো ওটা দিয়ে কিছু ডালপুরি ফালপুরি কিছু করে ফেলবো কখনো। তো চলো ডালগুলো সিদ্ধ করে নিই। দেখি মুখটা তিনকে খুব বকেছি আমি। এই এই মুহূর্তটার ঠিক আগে চিনিকে আমি কিছু কারণে খুব বকেছিলাম, মানে এমন কিছু ও করছিল যার জন্য ওর ক্ষতি হতে পারে, তো তার জন্য আমি ওকে খুব বকেছিলাম। এই জন্য সেই থেকে মানে বকার পর থেকে ও আমাকে ছাড়ছে না, দেখলেই কোলে উঠে পড়ছে, গায়ে গা ঠেকলেই কোলে উঠে পড়ছে। কিন্তু কি আর করব, ওকে নিয়ে রান্না করতে হবে বেচারা। আসলে আমি আমি আসলে ভেবে তো আর বকি না, ওর ভালোর জন্যই বকি, কিন্তু ও দুঃখ পায় সেটা বুঝি। তার জন্য বারবার কোলে নিয়েছিলাম আর কি, এইভাবেই রান্না করি পাশে রেখে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, দাঁড়াও। আমার রান্না এই সবে কমপ্লিট হলো। এই যে ভাত রয়েছে, ফ্যান ঝরাতে দিয়েছিলাম, এই জন্য ওটাতে বসানো রয়েছে। এই যে বললাম না যে এই ডালটা গোটা গোটা মুগ ডাল, ওইটাই রান্না করেছি আর কি করা যাবে। এই যে কেমন হয়েছে জানিও তো। যাই হোক, এটা হলো বাঁধাকপির তরকারি, আর এটা হলো কলমি শাক বড়ি দিয়ে চচ্চড়ি টাইপের। আর আর এই যে এটা হলো রাতের জন্য রাখা বাঁধাকপি। কি মা, কি হয়েছে, কি কি হাই করবে, হাই করো। হলো গাজর আলু ভাজা, মানে এখনো আমি নামাইনি, জাস্ট মানে গ্যাসের ওভেনটা বন্ধ করলাম। সরি, হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করে নেব, তারপর চিনিকে একটু আলু সেদ্ধ ভাত নুন ঘি মেখে খাইয়ে দেবো। চলো, আমি দিচ্ছি না, খুব গরম মা গো, খুব গরম। আমরা বেড়া যাবো তাতেই না, খুশি আছে তো বাবা, দেখো দেখো, খুশি খুশি সাইকেল চাপবো না, খুশি সাইকেলে চাপবো না মা, না মা দিচ্ছে, মা হই চলো খুশি সাইকেল চাপবো, চলো বাটার সাইকেল চাপবো না। ওকে, ডগিকে খাইয়ে দিই, কই ডগিকে দাও, এনে ডগি খাও খাও খাও, এবার চিনি খাবে। আমা ও মা, ওই যে পাখি আছে কি সুন্দর রে, ও বাবা, দেখো আমিও খাচ্ছি, দেখো মা দেখো। এলো না মা, তুমি বাড়ি যাবো, বিছানায় মশারি গুছাবো, ঝাঁট দেবো না, ঝাঁট দেবো। রাত্রে ঘুম হয়নি কিনা সেই কারণে কিনা আমি জানি না, তারপর থেকে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছিল, আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি।
কোনো রকমের কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো আমার হাজব্যান্ড এই ভিডিওটা তুলেছে। এটা হচ্ছে গুয়াহাটির নতুন বিমানবন্দর, যেটা কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের মানে কথা মাথায় রেখে এটা তৈরি হয়েছে, মানে বাঁশ দিয়ে আর কি প্রাকৃতিকভাবে নির্মিত, ভিতরে বাঁশের অনেক কারুকার্য আছে। আর এটা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এটা চালু হয়েছে এই বিমানবন্দরটা, ওটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026 থেকে এটা কার্যকরীভাবে মানে বাণিজ্যিকভাবে আর কি চালু হয়। আর এটাতে মানে মোটামুটি বছরে 1.3 কোটি যাত্রী হ্যান্ডেল করতে এটা সক্ষম, মানে বেশ বড় সড়ই এবং ভালো হয়েছে এটা।